আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে কিছু রেডিও বাটন এবং কীভাবে একটি রেডিও গ্রুপ তৈরি করা হয়। তো হচ্ছে এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশনের ডিজাইন আছে, যেখানে হচ্ছে আমাদের একটি কোশ্চেন থাকবে যেটি হচ্ছে টেক্সট ভিউ এবং কিছু অপশন থাকবে। আমরা যেরকম এমসিকিউতে সিলেক্ট করতে পারি যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারি ওইরকম টাইপের। এখানে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা আছে। এই 5টি অপশনের মধ্যে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। এখন এটিকে হচ্ছে যদি আমরা রেডিও বাটনের মধ্যে, প্রত্যেকটি হচ্ছে একটি রেডিও বাটন, এবং এই সবগুলো রেডিও বাটনকে একটি রেডিও গ্রুপের মধ্যে রাখা লাগবে, না হলে হচ্ছে আমাদের যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারবো না, আমাদের সবগুলোই সিলেক্ট হবে। তো প্রথমত আমাদের একটি টেক্সট ভিউ আছে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সট ভিউটি, এটি হচ্ছে আমাদের কোশ্চেনটি, নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এবং তারপরে আমাদের আছে হচ্ছে রেডিও বাটনগুলো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো রেডিও বাটন আছে, এখানে 5টি রেডিও বাটন আছে। এখন এই 5টি রেডিও বাটনকে আমরা আবার রেখেছি হচ্ছে একটি রেডিও গ্রুপে, যাতে করে আমাদের 5টি বাটনের মধ্যে যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারি। এবং এই রেডিও গ্রুপের একটি আইডি দেওয়া হয়েছে, যাতে আমরা পরবর্তীতে কল করে আমরা কাজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটি রেডিও বাটনেরও আলাদা আলাদা আইডি দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি রেডিও বাটন 5 আইডি, 4 আইডি, এভাবে 3, 2, 1 সবগুলোই দেওয়া আছে। তারপরে আমাদের রয়েছে একটি সাবমিট বাটন। তো হচ্ছে এখান থেকে আমাদের যে কোনো একটি সিলেক্ট করার পর সাবমিট বাটন ক্লিক করলে আমাদেরকে শো করবে আমাদের অ্যান্সারটি কারেক্ট নাকি রং। দেন হচ্ছে আমাদের আরেকটি পেজ আছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে শো করবে যে হচ্ছে আমাদের অ্যান্সারটি কারেক্ট কিনা এবং আমরা কত মার্ক পেয়েছি। এবং আরেকটি বাটন থাকবে যেটি হচ্ছে ট্রাই এগেন বাটন। প্রথমে হচ্ছে আমরা যখন হচ্ছে এই কোশ্চেন এবং রেডিও বাটন গ্রুপ এবং বাটনে কাজ করেছি, তখন হচ্ছে আমরা এই মেইন অ্যাক্টিভিটিতে কাজ করেছি। এখানে হচ্ছে আমরা কিছু অবজেক্ট এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরে হচ্ছে আমাদের সাবমিট ফাংশন, যেটি হচ্ছে আমাদের সাবমিট বাটন ছিল, ওই সাবমিট বাটনে হচ্ছে আমরা একটি অন ক্লিক ফাংশন ডিক্লেয়ার করেছিলাম সাবমিট ফাংশন নামে। তো ওই ফাংশনের কাজ যে হচ্ছে সাবমিট বাটন ক্লিক করলে কী কাজ হবে। এখানে প্রথমে একটি ভেরিয়েবলের মধ্যে আমরা রেডিও গ্রুপ আইডিকে রাখবো। তারপরে সেই আইডি থেকে আমরা টেক্সটটা গেট করার মাধ্যমে চেক করব যে ওই স্ট্রিংটি হচ্ছে ঢাকা এর ইকুয়াল কিনা। যদি হ্যাঁ ঢাকার সমান হয় তাহলে আমরা মার্ক 5 দিব, এবং আমরা পরবর্তী অ্যাক্টিভিটির সাথে কানেক্ট করব যে ইন্টেন্ট মাই ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, তারপর আমরা যে অ্যাক্টিভিটিতে আসি সেই অ্যাক্টিভিটি ডট দিস, এবং যে অ্যাক্টিভিটিতে যেতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি ডট ক্লাস। তারপরে আমরা আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমরা পুট এক্সট্রা নামে একটি ফাংশন ইউজ করছি, যা কিনা এই অ্যাক্টিভিটি থেকে মার্কসটি পরের অ্যাক্টিভিটিতে পাস করে দেবে। মাই ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এখানে কুইজ মার্কস কমা মার্কস, তার মানে হচ্ছে এই মার্কসটা পরবর্তী ইন্টেন্টে পাঠানোর জন্য আমরা এই পুট এক্সট্রা নামে ফাংশনটি ইউজ করেছি, এবং তারপরে পরবর্তী অ্যাক্টিভিটিটি স্টার্ট করে দিয়েছি। তো দ্বিতীয় অ্যাক্টিভিটিতে আমাদের হচ্ছে শো করবে হচ্ছে আমাদের রেজাল্ট আর কি, আউটপুট যে হচ্ছে আমাদের অ্যান্সার কারেক্ট কিনা। সেখানে হচ্ছে টেক্সট ভিউ নামে একটি অবজেক্ট নিয়েছি, এবং সেই টেক্সট ভিউর একটি আইডি দিয়েছি, এবং একটি বাটন দিয়েছি যেটি হচ্ছে ট্রাই এগেন বাটন, এবং এখানে একটি ফাংশন ডিক্লেয়ার করেছি যা হচ্ছে ট্রাই এগেন ফাংশন নামে। এর মেন অ্যাক্টিভিটিতে আমরা দেখি কী করেছি, আমরা এখানে কিছু ভেরিয়েবল এবং একটি হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করেছি, এবং অন ক্রিয়েট ফাংশনের মধ্যে আমরা ইন্টেন্ট মাই গেট ইন্টেন্টের মাধ্যমে পূর্ববর্তী ইন্টেন্টটি কল করে এনেছি, এবং রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমরা পূর্ববর্তী যে ইন্টেন্ট ছিল সেখান থেকে এই যে গেট ইন্টিজার এক্সট্রা ফাংশনের মাধ্যমে মেইন অ্যাক্টিভিটি থেকে কুইজ মার্কস নিয়েছি। তারপরে আমরা আউটপুট টেক্সট ভিউ অবজেক্টের মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে যেই আইডিটি ডিক্লেয়ার করেছিলাম সেটি রিসোর্স থেকে কল করার মাধ্যমে এখানে অ্যাসাইন করে দিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা দুইটি কন্ডিশন ইউজ করেছি, যে ইফ রেজাল্ট ইজ ইকুয়াল টু 5 তাহলে আমাদের দেখা যায় হ্যাঁ আমাদের রেজাল্ট কারেক্ট, আমাদের মার্ক হচ্ছে 5, আর যদি না হয় তাহলে বলবে যে আমাদের অ্যান্সার হচ্ছে রং আর মার্ক হচ্ছে 0। তো এটি শো করার পর আমাদেরকে আরেকটি জিনিস কাজ করতে হবে, যে হচ্ছে ট্রাইগেন ফাংশন, যে ট্রাইগেন বাটনটি ছিল এখানে দেখতে পাচ্ছি যে ট্রাইগেন বাটন, সেটিতে ক্লিক করলে কি হবে, সেটিতে ক্লিক করলে ইন্টেন্ট করার মাধ্যমে আমরা পূর্ববর্তী
অ্যাক্টিভিটিতে চলে যেতে পারবো, যা কিনা আমাদের ফার্স্ট পেজ ছিল। এখানে দেখতে পাচ্ছি ইন্টেন্ট মাই ফার্স্ট ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। প্যাকেজ কনটেক্সটের মধ্যে কী হবে যে হচ্ছে যেই অ্যাক্টিভিটির মধ্যে আছে সেই অ্যাক্টিভিটি ডট দিস, এবং যে অ্যাক্টিভিটিতে যেতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি ডট ক্লাস। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি 2তে আছি, সো মেইন অ্যাক্টিভিটি 2 ডট দিস, এবং যেটিতে যেতে যাচ্ছি যা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, সেটি হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। তারপরে আমরা অ্যাক্টিভিটিটি স্টার্ট করে দেব। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে রেডিও গ্রুপ এবং রেডিও বাটন নিয়ে ডিসকাশন। এখানে যে মূলত হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল এই যে ঢাকার আশে খুন, এগুলো হচ্ছে রেডিও বাটন, এবং সবগুলো বাটন হচ্ছে রেডিও গ্রুপের মধ্যে, যা কিনা যে কোনো একটি সিলেক্ট করতে সাহায্য করে। তো এখন আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটর অ্যাপে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ক্যালকুলেটর ডিজাইন আছে, যা কিনা বিভিন্ন সংখ্যা ইনপুট নিতে পারবে 0 থেকে 9 পর্যন্ত, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, আমাদেরকে রেজাল্ট দেখাতে পারবে, এবং পুরো ডিসপ্লে ক্লিয়ারের কাজ রয়েছে। তো এখানে প্রথমত আমরা দেখি এখানে পুরো জিনিসটি হচ্ছে একটি লিনিয়ার লেআউটের মধ্যে আছে, এবং এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল, যাতে করে কন্টেন্টগুলো সবগুলো নিচে নিচে থাকে। তো হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড ওয়েট সাম ইজ ইকুয়াল টু 7। তো এটি মূলত হচ্ছে পুরো লিনিয়ার লেআউটটিকে 7টি ভাগে ভাগ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7। তো হচ্ছে 7 দেওয়ার কারণে আমরা পরবর্তীতে যেই কয়টি লিনিয়ার লেআউট নেব সবগুলোতে যদি ওয়েট 1 দিয়ে দিই, তাহলে হচ্ছে ওই ফিল্ডটি পুরো স্ক্রিনের 7 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আমাদের ওয়েট সাম হচ্ছে 7 দিলাম, যেটা হচ্ছে আমাদের মেইন পুরো স্ক্রিনের লিনিয়ার লেআউট। তারপরে আমরা একটি টেক্সট ভিউ নিয়েছি, এটি হচ্ছে আমাদের ফার্স্ট টেক্সট ভিউ। সেখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমরা একটি আইডি ডিক্লেয়ার করেছি, এবং তার ওয়েট হাইট সেট করার পরে আমরা লেআউট ওয়েট দিয়েছি হচ্ছে 1। এই লেআউট ওয়েট 1-এর ফলে যে আমরা মূল লিনিয়ার লেআউটে যে ওয়েট সাম 7 দিয়েছি ওই 7 ভাগের 1 ভাগ হচ্ছে এই টেক্সট ভিউ নিবে। সেকেন্ড টেক্সট ভিউতেও সেম একটি আমরা ডিফারেন্ট আইডি ডিক্লেয়ার করেছি এবং হচ্ছে ওয়েট দিয়েছি 1, যার ফলে এই টেক্সট ভিউটিও 7 ভাগের 1 ভাগ জায়গা নেবে। তারপর আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিলাম, যা কিনা হচ্ছে আমাদের এই বাটনের প্রথম বাটনগুলোর জন্য। সেই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা একটি ওয়েট দিলাম যা হচ্ছে 1, যা কিনা মেইন লিনিয়ার লেআউটের 7 ভাগের 1 ভাগ জায়গা নেবে। আমরা দেখতে পাচ্ছি 7 ভাগের 1 ভাগ, এই যে তিনটি জিনিসই সমান আকারে হচ্ছে জায়গা নিয়েছে। এবং এই লিনিয়ার লেআউটের মধ্যে আবার ওয়েট সাম দিলাম 4। ওয়েট সাম 4 দেওয়ার কারণ হচ্ছে যে এখানে এই লিনিয়ার লেআউটের মধ্যে যেই কয়টি কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো যাতে 4 ভাগে ভাগ হয়। আর এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন হরিজন্টাল দিলাম, যার ফলে কন্টেন্টগুলো পাশাপাশি থাকবে। তো তারপরে আমরা 4টি বাটন নিয়েছি, এই যে একটি বাটন, তারপর আরেকটি, এভাবে CEC%D। এখন দেখব আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটি বাটনের জন্য আলাদা আইডি দেওয়া আছে এবং আলাদা একটি ওয়েট দেওয়া আছে। এই লেআউট ওয়েটটি হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই যে সাব লিনিয়ার লেআউট যেটি নিয়েছি এই 4টা বাটনের জন্য, সেই লিনিয়ার লেআউটের 4 ভাগের 1 ভাগ হচ্ছে প্রত্যেকটি বাটন নেবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার লেআউট ওয়েট হচ্ছে 1, এখানেও ওয়েট 1, এরকমভাবে 4টি বাটন হচ্ছে 4 ভাগের 1 ভাগ জায়গা নেবে। এভাবে হচ্ছে এই বাটনগুলো গেল যে হচ্ছে 4 ভাগে। এই সেমভাবে হচ্ছে ফোর্থ লেআউট, এই ফোর্থ লেআউটে হচ্ছে আমরা দেখব যে লেআউট ওয়েট হচ্ছে 1, যা কিনা মেইন যে লিনিয়ার লেআউট ছিল পুরো স্ক্রিনের জন্য সেই লেআউটের 7 ভাগের 1 ভাগ, এবং এখানেও একটি ওয়েট সাম 4 দিয়েছি যাতে করে এই লিনিয়ার লেআউটটি 4 ভাগে ভাগ হবে, এবং সবগুলো বাটন সমান পরিমাণে জায়গা নেবে। তো সেই জন্য হচ্ছে প্রত্যেকটি বাটনের ভিতরে লেআউট ওয়েট হচ্ছে 1 দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটি বাটনের কাজ শেষ করার পর আমরা বিভিন্ন এর ভিতরে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর জন্য আমরা এখানে অন ক্লিক ফাংশন দিয়েছি ডিজিট ফাংশন নামে। এগুলো 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি বাটনের জন্য হচ্ছে সেম ফাংশন। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জন্য হচ্ছে আমরা ইউজ করেছি হচ্ছে ভিন্ন ধরনের আইডি এবং ফাংশন, যা কিনা হচ্ছে লজিক ফাংশন, এবং হচ্ছে সবগুলোর আইডি হচ্ছে ভিন্ন। তো
তোমরা মেইন ফাংশনে যে দেখতে পাবো যে এখানে কিছু হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করেছি, তারপরে ভেরিয়েবল আছে স্ট্রিং ডাবল নামে। তারপর অন ক্রিয়েট ফাংশনের ভিতরে আমরা ফার্স্ট ভিউ এবং সেকেন্ড ভিউতে ফাইন্ড ভিউ বাই আইডি কল করার মাধ্যমে আমরা দুইটি টেক্সট ভিউর আইডি এখানে অ্যাসাইন করে দিয়েছি। দেন হচ্ছে আমাদের ডিজিট ফাংশনে কাজ করেছি আমরা, যে সেকেন্ড ভ্যালুর ভিতরে সেকেন্ড ভিউ গেট টেক্সটের মাধ্যমে স্ট্রিং আকারে ভ্যালুটি হচ্ছে সেকেন্ড ভ্যালুর মধ্যে রেখেছি, এবং ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করেছি যে হচ্ছে বাটনটি 0 1 2 এভাবে সবগুলো বাটন সমান কিনা। যদি সমান হয় তাহলে হচ্ছে প্রথম ইনপুটের সাথে দ্বিতীয় ইনপুটটি যোগ হওয়ার মাধ্যমে আমাদেরকে দেখাবে, এবং হচ্ছে আমাদেরকে আরও দেখাবে হচ্ছে যদি সেকেন্ড ভ্যালু ডট ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদেরকে ডিরেক্ট হচ্ছে যেই সংখ্যাটা আমরা ট্যাপ করব সেই সংখ্যাটি আমাদেরকে শো করবে, এবং যদি প্রথম সংখ্যাটি 0 না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখাবে যে হচ্ছে প্রথম সংখ্যা প্লাস হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের লজিক ফাংশনে, যেখানে কিনা আমরা যোগ বিয়োগ করেছি। এখানে হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালুর মধ্যে সেকেন্ড ভিউ ডট গেট টেক্সট টু স্ট্রিং দিয়ে কল করার মাধ্যমে স্ট্রিং আকারে ভ্যালুটি হচ্ছে সেকেন্ড ভ্যালুর মধ্যে রেখেছি, এবং নাম্বার 1 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালুটি হচ্ছে কনভার্ট করেছি, যা কিনা হচ্ছে স্ট্রিংয়ে ছিল তা আমরা ডাবল ডট পার্স ডাবলের মাধ্যমে ডাবলে কনভার্ট করেছি, যা কিনা দশমিকে। তারপর আমরা চেক করেছি ইফ ভিউ ডট গেট আইডি ইজ ইকুয়াল টু অ্যাড বাটন কিনা। যদি অ্যাড বাটন হয় তাহলে হচ্ছে প্লাস হবে, যদি সাব বাটন হয় তাহলে মাইনাস, এভাবে হচ্ছে গুণ ভাগ সব হয়েছে। তারপর রেজাল্ট বাটনের ক্ষেত্রে আমরা চেক করেছি যে অপারেটরের মধ্যে এখানে আমরা হচ্ছে যখন যোগ বিয়োগ গুণ ভাগের জন্য অ্যাসাইন করেছিলাম, যখন অ্যাড বাটন হবে তখন অপারেটরের ভিতরে প্লাস রেখেছিলাম, যখন সাব বাটন হবে তখন অপারেটরের ভিতরে মাইনাস রেখেছিলাম, এভাবে গুণ ভাগের জন্য সেম। তারপর আমরা দেখেছি যে হচ্ছে যদি অপারেটর ইকুয়াল প্লাস হয় তাহলে দুটি সংখ্যা যোগ করবেন, যদি অপারেটর ইকুয়ালস মাইনাস হয় তাহলে দুটি সংখ্যা বিয়োগ, গুণের জন্য দুটি সংখ্যা গুণ এবং ভাগের জন্য দুটি সংখ্যা ভাগ। তারপরে আমাদেরকে হচ্ছে ফার্স্ট ভিউতে হচ্ছে আমাদেরকে আউটপুটটি শো করবে যা কিনা নাম্বার 1 প্লাস অপারেটর প্লাস নাম্বার 2, যা কিনা প্রথম সংখ্যা প্লাস মাইনাস বা হচ্ছে যেই অপারেটরটি থাকবে সেটি প্লাস দ্বিতীয় সংখ্যার আউটপুটটি, এবং সেকেন্ড ভিউতে আমাদেরকে শো করবে যে হচ্ছে রেজাল্টটি, যে আমরা দুটি সংখ্যা গুণ করার ফলে আমাদের যোগফল কত আসছে, দুটি সংখ্যা বিয়োগ করার ফলে আমাদের বিয়োগফল কত আসছে, এগুলো শো করবে। এবং ক্লিয়ার ফাংশনের ফলে হচ্ছে যখন আমরা ক্লিয়ার ফাংশনে ট্যাপ করব তখন হচ্ছে ফার্স্ট ভিউতে সেট টেক্সট হয়ে যাবে নাল, এবং হচ্ছে সেকেন্ড ভিউ সেট টেক্সট হয়ে যাবে 0 ডিফল্টভাবে। তো আমাদের এখানে মেইন কনসার্ট ছিল ওয়েট সাম নিয়ে। তো আমরা এখানে দেখেছি যে ওয়েট সাম হচ্ছে প্রথম লিনিয়ার লেআউটের জন্য 7 এবং হচ্ছে পরবর্তী সাব লিনিয়ার লেআউটগুলোর জন্য হচ্ছে 4 করে ভাগ করা হয়েছে, এবং হচ্ছে এই 7 হচ্ছে ওয়েট হিসাবে 1 1 হিসাবে হচ্ছে মেইন লিনিয়ার লেআউটের জন্য ভাগ করা হয়েছে, যে 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 7টি লিনিয়ার লেআউট টোটাল আমাদের, এবং প্রত্যেকটি লিনিয়ার লেআউটের ভিতরে আবার হচ্ছে ওয়েট হিসাবে 1 দেওয়া, যার কারণে হচ্ছে 7 ভাগের 1 ভাগ নিয়েছে। এবং এই বাটনগুলোর ক্ষেত্রে হচ্ছে আবার সাব লিনিয়ার লেআউট নিয়েছে, সেখানে ওয়েট সাম দেওয়া ছিল আমাদের 4। আমরা যদি দেখি এই যে আমরা ওয়েট সাম হচ্ছে 4 দেওয়া ছিল, এবং এই সবগুলো বাটনের জন্য হচ্ছে ওয়েট দেওয়া ছিল 1, যার ফলে 4 ভাগের 1 ভাগ জায়গা নিয়েছে। তো এই ছিল আমাদের ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।